আমরা মাইক্রোসফট এক্সেলের 12 নং পাঠের টিউটোরিয়ালটি দেখব। প্রথমে সবাইকে লার্নিং ডেরোর্সে স্বাগতম এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যারা এক্সেলে বেসিক থেকে শুরু করতে চান বা প্রো হতে চান অবশ্যই টিউটোরিয়ালগুলো পার্ট 1 থেকে দেখবেন। তো আজকে আমরা আলোচনা করব নাম্বার ফরম্যাটস ইন এক্সেল। এখানে রিবনে হোম ট্যাবে ফোর্থ যে গ্রুপ সেটি হচ্ছে নাম্বার ফরম্যাট। তো নাম্বার ফরম্যাটে কিভাবে ইউজ করতে হয়। তো আমাদের এখানে একটি সেলসের ডেটা দেওয়া রয়েছে যেখানে টেক্সট এবং ভ্যালু দুটোই রয়েছে। তো এখন কিভাবে বুঝবো কোনটি কি ফরম্যাটে। তো জেনারেলি আমাদের ডেটাটা আমরা যেখানে ক্লিক করি এখানে দেখাচ্ছে জেনারেল, রয়েছে জেনারেল ফরম্যাটে। তো এখন যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে বা কোনো ভ্যালুর দিকে যাই তাহলে কিন্তু জেনারেলি কোনো ভ্যালু কোনো নাম্বার বা সিরিয়াল নাম্বার ছাড়া জেনারেলি জেনারেল ফরম্যাটে থাকে না, এটি হয় অ্যাকাউন্টিং ফরম্যাটে থাকে। তো এখন আমরা প্রত্যেকটা ফরম্যাট ইউজ করে দেখব কিভাবে ইউজ করতে হয়। তো জেনারেল ফরম্যাট মিন্স জেনারেল, এটি যে কোনো নাম্বার টেক্সট যা কিছু হইতে পারে জেনারেল ফরম্যাট। দেন হচ্ছে নাম্বার ফরম্যাট, এবং নাম্বার ফরম্যাটটি যদি আমি এটা নেই, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ডেটার সাথে পয়েন্ট দশমিকের পর ডেটা রয়েছে এবং এখানে কিন্তু কোনো কমা নেই। মানে এখানে আমি যদি 5187 বলতে চাই 5187, কিন্তু জেনারেলি আমাদের এখনই ফর্মটা কমা থাকে। জেনারেল নাম্বারের ক্ষেত্রে আমরা নাম্বার ফরম্যাটটা ইউজ করতে পারি। দেন হচ্ছে কারেন্সি। আমরা যদি কারেন্সি ফরম্যাট ইউজ করি তাহলে আমাদের যে কারেন্সি দিব সেই কারেন্সিটি আমাদের অ্যামাউন্টের সামনে চলে আসবে। তো যেহেতু ডলার আসতেছে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করব কিভাবে? মোর নাম্বার ফরম্যাটে যাব, গিয়ে কারেন্সিতে ক্লিক করা আছে, এখান থেকে যে সিম্বল থেকে আমরা বিডিটি বিএম, এই যে বিডিটি ইউজ করলে বিডিটি চলে আসবে। তো আমরা চাইলে বিডিটিও ইউজ করতে পারি। এবং প্রত্যেকটা ভ্যালুর সাথে দেখুন কমা চলে এসেছে, এবং কমা চলে এসেছে এবং দশমিকের পর দুইটা করে সংখ্যা রয়েছে। আমরা চাচ্ছি যে দশমিকের পর কোনো সংখ্যা রাখবো না। এক্ষেত্রে যে এখানে আমাদের ইনক্রিজ ডেসিমাল এবং ডিক্রিজ ডেসিমাল, তো আমরা যদি ডিক্রিজ ডেসিমালে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ডেসিমালগুলো চলে যাবে। এবং আমরা ইনক্রিজে যদি ক্লিক করি, আমরা যত ঘর পর্যন্ত ইনক্রিজ ডেসিমাল নিতে চাই তত ঘর পর্যন্ত ইনক্রিজ ডেসিমাল আসবে। নেক্সট আমরা অ্যাকাউন্টিং, জেনারেলি অ্যাকাউন্টিংয়েও ডলার দেওয়া হচ্ছে, অ্যাকাউন্টিং ফরম্যাটেও আমরা বিডিটি ইউজ করতে পারি। সিম্বলে গিয়ে যদি আমরা বি লিখি তাহলে বিডিটিটা আমরা পেয়ে যাব, ওকে দিব, তাহলে আমরা এখানেও বিডিটি ফরম্যাটটি পেয়ে যাব। নেক্সট অ্যাকাউন্টিং ফরম্যাটের ক্ষেত্রে আমাদের বারে বারে এখানে গিয়ে চেঞ্জ করতে ব্যাপারটা এমন নয়। আমরা যদি কমায় যদি ক্লিক করি তাহলেও জেনারেলি আমাদের অ্যাকাউন্টিং ফরম্যাট বা কমা স্টাইল ফরম্যাট সেটি চলে আসবে। হয়তো বিডিটি আসবে না, কিন্তু আমরা কমা যদি নিতে চাই ভ্যালুর ক্ষেত্রে, সাপোজ এটাকে যদি আমরা এখন নাম্বার করে দেই বা জেনারেল করে দেই, এখান থেকে যদি আমরা কমায় ক্লিক করি তাহলে ভ্যালুটা কিন্তু কমায় কনভার্ট হয়ে যাবে। নেক্সট শর্ট ডেট এবং লং ডেট। এক্ষেত্রে আমাদের একটি ডেট দরকার, সেক্ষেত্রে আমরা আজকের ডেটটি নিয়ে নিলাম। আমাদের ডেট হচ্ছে জেনারেলি এই ফরম্যাটে এসেছে। এখন এখান থেকে আমরা চাইলে শর্ট ডেট, এটাই হচ্ছে শর্ট ডেট বলতেছে, এবং লং ডেটে যদি ক্লিক করি লং ডেটটা এইভাবে চলে আসবে। পরে ড্রপ ডাউনে ক্লিক করে যদি মোর নাম্বার ফরম্যাটে যাই তাহলে এখানে শুধু ডেট পাবো। ডেট থেকে আমরা যে কোনো ডেট চয়েস করতে পারবো, শর্ট ডেট লং ডেট। তো ওখানে জাস্ট দুইটা ফর্মুলা দেখাচ্ছে, একটা শর্ট একটা লং, আপনি এখান থেকে চাইলে যে কোনো একটি চুজ করে নিতে পারেন। নেক্সট টাইম। টাইম জেনারেলি আমরা টাইমের ক্ষেত্রে যদি আমরা শিফট কন্ট্রোল সেমিকোলন প্রেস করি তার টাইম চলে আসবে। টাইমের ফরম্যাটটাও আপনি এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে টাইমে ক্লিক করে আপনি যদি এটা আরো ফরম্যাটে নিতে চান টাইম, এখানে এম পিএম বিভিন্ন ফরম্যাটে আছে এবং ডেট সহ আপনি এখানে যেটা চুজ করবেন সেটি এখানে চলে আসবে। যেহেতু এখানে ডেট আমাদের নাই সেহেতু 100 আসছে,
যদি আপনি ডেট সহ লিখে যদি যে কোনো ফরম্যাট নিতে চান এখান থেকে নিতে পারবেন টাইমের ক্ষেত্রে। এবং আপনি এম সহ ঘন্টা মিনিট সহ নিতে চাচ্ছেন, আপনি এভাবে এখান থেকে টাইম ফরম্যাটটি নিতে পারবেন। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ। দেখেন আমাদের কমিশনটি এখানে কমায় রয়েছে বা অ্যাকাউন্টিং ফরম্যাটে রয়েছে 0.08। তো আমরা ডিরেক্ট এখানে জাস্ট পার্সেন্টেজে ক্লিক করে এটাকে পার্সেন্টেজে নিয়ে নিতে পারি এবং কন্ট্রোল জেড দিচ্ছি এবং এখান থেকে যে এই যে বাইরে যে পার্সেন্টেজ রয়েছে আপনি এখানে ক্লিক করেও আপনি এটাকে ডিরেক্ট পার্সেন্টেজে নিয়ে নিতে পারেন 8%। এবং আমি এখানে যদি পার্সেন্টেজে ক্লিক করি তাহলে এটি 8% চলে আসতেছে। এরপরে হচ্ছে ফাংশন সায়েন্টিফিক টেক্সট। তো ফাংশন সায়েন্টিফিক মানে এগুলো জেনারেলি খুব কম ইউজ হয়। আপনি কিভাবে নিতে চান জেনারেলি একটু একটু ম্যাথমেটিক্যাল বিষয়, এগুলো তেমন প্রয়োজন পড়ে না। সায়েন্টিফিকও সেম। সায়েন্টিফিক আমরা ডেসিমেলের ক্ষেত্রে যেটা বললাম যে আপনি 2টা বা 5টা কয়টা নেবেন সেটাই। এবং টেক্সট টেক্সট যেটি টেক্সট ফরম্যাটে আমাদের প্রয়োজন পড়ে। সাপোজ এই ডেটাকেই যদি আমরা টেক্সট ফরম্যাটে নেই তাহলে দেখেন কেমন হয়। এটাকে যদি আমরা টেক্সটে ক্লিক করি চেঞ্জ হয়ে যাবে। টেক্সট ফরম্যাটে নিয়ে কিন্তু আপনি অ্যালাইনমেন্ট ইউজ করতে পারবেন, যে কোনো অ্যালাইনমেন্টের এটাকে নিয়ে নিতে পারবেন। তো এটা যদি আমি অ্যাকাউন্টিং ফরম্যাটে বা কমা ফরম্যাটে নেই তাহলে কিন্তু এটি কোনো অ্যালাইনমেন্টে যাবে না, এটি অল টাইম রাইট অ্যালাইনমেন্টে থাকবে। শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রেই আমি এটাকে যে কোনো অ্যালাইনমেন্টে নিতে পারবো। এবং টেক্সটের ক্ষেত্রে সাপোজ আমরা যদি একটি ফোন নাম্বার লিখি 01989553211, দেখুন আমরা যখন নাম্বারটি লিখেছি এখানে কিন্তু 0 দিয়ে শুরু করেছি কিন্তু 0টি নেই, এই জেনারেল ফরম্যাটে রয়েছে। বাইরে যদি আমি নাম্বার ফরম্যাটটি দিয়েও যদি 0 দেই তাহলে কিন্তু 0টি আসবে না। এবং সেম অ্যাকাউন্টিং ফরম্যাটও, কিন্তু শুধুমাত্র টেক্সট ফরম্যাটে যদি আমি এটাকে দেই, দিয়ে যদি সামনে 0 দেই তাহলে কিন্তু ফোন নাম্বারটিতে 0 থাকবে। আদারওয়াইজ কোনো ফরম্যাটেই আমার সামনে 0 থাকবে না, শুধুমাত্র টেক্সট ফরম্যাটে আমার 0 থাকবে। এভাবে আমরা টেক্সট ফরম্যাট ইউজ করতে পারি। এবং এরপর স্পেশাল স্পেশাল কিছু যদি পোস্টাল কোড বা ফোন নাম্বার এটসেট্রা, এক্ষেত্রে আপনি স্পেশালটি ইউজ করতে পারেন। কাস্টমস কাস্টমসে যদি আপনি কোনো ডেটাকে যে কোনো ফরম্যাটে ডেট রেঞ্জ বা টাইম যে কোনো কিছু যদি এখান থেকে ইউজ করতে চান বা এখানে যদি ক্রিয়েট করতে চান, টাইপে গিয়ে আপনি কি ধরনের ডেটা ক্রিয়েট করতে চাচ্ছেন, কি ধরনের ফরম্যাট আপনি ইউজ করতে পারেন। তো নাম্বার ফরম্যাটে ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পার্ট 12 এর টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।